হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? এখন আমি পার্কের মধ্যে বসে আছি। দেখতে পাচ্ছেন এখন বাজে হলো সন্ধ্যা 7টা, কিন্তু এখনও বিকেল। আবহাওয়াটা অনেক সুন্দর। আজকে জব নাই, তাই বাসা এতক্ষণ ছিলাম। এখন একটু পার্কে আসলাম, এসে একটু বসে নিলাম। মানে কাহিনী হলো গিয়া, আপনার বাংলাদেশে থাকতে যাদের সাথে ক্রিকেট খেলতাম, যারা বলতো যে মামা মামা আমাকে লইবেন না, আমাকে লইবেন না, এখন ওরাই দেখে কি যে বউ নিয়ে ছবি ছাড়ে। তো যাই হোক, কিছু বলার নাই। साला ये दुख का खत्म नहीं होता बे। বইলার কি লাভ। আরেকটা কাহিনী হলো গিয়া, জাপানে এই এক সপ্তাহ ধরে অনেক গরম, প্রচুর গরম। মানে কিরকম গরম বলতে গেলে, আপনার সারাদিন তো থাকা হয় এসির মধ্যে, তো জবের মধ্যে এসি, স্কুলের ক্লাসের মধ্যে এসি, তারপর প্লাস বাসায় এসি। তো সব কিছু যখন এসির বাতাস খাইতে খাইতে এখন মনে হয়েছে কি, বাসার বাইরে বের হইলে মনে হয় গায়ের মধ্যে কেউ পেট্রোল লাগাই আগুন লাগাই দিচ্ছে, পেট্রোল ঢেলে আগুন লাগাই দিচ্ছে, এরকম অবস্থা আর কি। তো এই প্রচুর গরম, তো এর জন্যে আসলাম আর কি। একটু ভাবলাম যে একটু কথাবার্তা বলি। হ্যাভ এ নাইস ডে। আমার সাথে আছে দুটো জাপানিজ বাচ্চা, অনেক কিউট। ওরা দোলনা খাইতেছে, পার্কের মধ্যে বাচ্চারা বসে আছে। পার্কের মধ্যে ওরা দোলনা খাইতেছে, দুইটা অনেক কিউট। দোলনা খাইতেছে ওরা দুজনও, আমিও খাবো। কুয়া কোনায় হুম্মাお名前は何ですか？シュシュ。危ないでしょলজ্জা পাইছে ওরা, অনেক লজ্জা পাইছে। অনেক কিউট। আমার তো সবথেকে বেশি ভালো লাগে হলো জাপানিজ বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে, অনেক কিউট লাগে। ওরা ওইদিকে চলে গেছে। বাই বাই। চুলগুলো বড় হয়ে গেছে।